নরওয়ের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে উত্তর মেরুর কাছাকাছি বরফে ঢাকা এক নির্জন দ্বীপ স্পিটসবার্গেন। সেখানে এক বিশাল পাহাড়ের প্রায় ৪০০ ফুট গভীরে লুকিয়ে আছে মানব সভ্যতার এক লাইফ ইন্স্যুরেন্স পলিসি, যার পোশাকি নাম স্যালবার্ড গ্লোবাল সিড ভল্ট, কিন্তু পৃথিবী একে চেনে ডুমসডে ভল্ট বা কেয়ামতের সিন্দুক নামে। চলুন জেনে নিই এই রহস্যময় ভল্টের যাবতীয় খুঁটিনাটি এবং এর পেছনের অবিশ্বাস্য বিজ্ঞান। পৃথিবীতে প্রতিনিয়ত যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। যদি কোনো বড় বিপর্যয়ে পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলের শস্য বা গাছপালা বিলুপ্ত হয়ে যায়, তবে যেন এই ভল্ট থেকে বীজ নিয়ে আবার নতুন করে চাষাবাদ শুরু করা যায়। এটাই এর মূল উদ্দেশ্য। এটি আসলে বিশ্বের অন্যান্য ছোট ছোট প্রায় ১৭০০টি বীজ ব্যাংকের জন্য একটি ব্যাকআপ হিসেবে কাজ করে। ভল্টটি তৈরির পেছনে বিজ্ঞানীরা ৩টি প্রধান বৈজ্ঞানিক কারণকে গুরুত্ব দিয়েছেন। প্রথম বিষয়টি হল পার্মাফ্রস্ট। এই অঞ্চলের মাটি ও পাথর সবসময় বরফ শীতল থাকে। ভল্টের মেকানিক্যাল কুলিং সিস্টেম যদি কোনো কারণে নষ্টও হয়ে যায়, তবুও বাইরের প্রাকৃতিক বরফ বীজগুলোকে নষ্ট হতে দেবে না। দ্বিতীয় কারণ ভৌগোলিক নিরাপত্তা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৩০ ফুট উঁচুতে, ফলে বরফ গলে সমুদ্রের উচ্চতা বাড়লেও এখানে পানি ঢোকার সম্ভাবনা নেই। তৃতীয় কারণ টেকটনিক স্থিতিশীলতা। এই অঞ্চলটি ভূমিকম্প মুক্ত, তাই বড় ধরনের কোনো ধসের ভয় নেই। ভল্টটি মূলত একটি বিশাল টানেল যা পাহাড়ের ভেতরে প্রবেশ করেছে। এর শেষ প্রান্তে রয়েছে ৩টি বড় কামরা। বীজগুলোকে দীর্ঘকাল জীবন্ত রাখতে এখানে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা হয়। বীজগুলোকে বিশেষ ধরনের ফয়েল 3 প্লাই প্যাকেটে সিল করে রাখা হয়, যাতে আর্দ্রতা ঢুকতে না পারে। এখানে অক্সিজেনের পরিমাণ খুব কম রাখা হয়, যাতে বীজের বার্ধক্য বা মেটাবলিক অ্যাক্টিভিটি থমকে যায়। এভাবে কিছু বীজ হাজার বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। ভল্টটি পাহাড়ের এতটাই গভীরে যে কোনো কারণে যদি এর কৃত্রিম রেফ্রিজারেশন বা বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তবু এর তাপমাত্রা কখনো হিমাঙ্কের ওপরে উঠবে না। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন, বিদ্যুৎ ছাড়া কেবল পার্মাফ্রস্টের ওপর নির্ভর করেও বীজগুলো কয়েক দশক পর্যন্ত -3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে টিকে থাকবে। এই ভল্টে প্রায় ৪৫ লাখ প্রজাতির বীজ রাখা সম্ভব। বর্তমানে এখানে প্রায় ১২ লাখেরও বেশি বীজের নমুনা আছে। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, সিরিয়া থেকে শুরু করে বিশ্বের প্রায় সব দেশই তাদের গুরুত্বপূর্ণ বীজের নমুনা এখানে জমা রেখেছে। অনেকে মনে করেন এই ভল্ট হয়তো পৃথিবী ধ্বংসের আগে খোলা হবে না, কিন্তু ২০১৫ সালে সিরিয়া যুদ্ধের কারণে আলেপ্পোর একটি বীজ ব্যাংক ধ্বংস হয়ে গেলে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ডুমসডে ভল্ট থেকে কিছু বীজ উত্তোলন করেন। সেই বীজগুলো মরক্কো ও লেবাননে রোপণ করে ওই প্রজাতির ফসল রক্ষা করা হয়েছিল। এটিই প্রমাণ করে যে ডুমসডে ভল্ট বাস্তবেও কার্যকর। ভল্টের প্রবেশপথে একটি উজ্জ্বল আর্টওয়ার্ক আছে, যার নাম পারপেচুয়াল রিপারকাশন। এটি ফাইবার অপটিক্সের মাধ্যমে আলো প্রতিফলিত করে, যা দূর থেকে দেখলে এক মায়াবী হাতছানি মনে হয়। ভল্টটির দেওয়াল এতটাই শক্ত যে এটি পারমাণবিক বিস্ফোরণ বা বড় কোনো মিসাইল হামলা সহ্য করতে সক্ষম। ভল্টটি যে শিলা বা পাথরের স্তরের নিচে তৈরি, একে বলা হয় স্যান্ডস্টোন বা বেলে পাথর। তার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এই পাথর প্রাকৃতিকভাবেই তেজস্ক্রিয়তা শুষে নিতে পারে, ফলে বাইরে যদি কোনো পারমাণবিক যুদ্ধ হয়, তবে সেই তেজস্ক্রিয়তা মাটির নিচে রাখা বীজের ডিএনএ নষ্ট করতে পারবে না। ভল্টটিতে কোনো স্থায়ী পাহারাদার বা কর্মী নেই। এটি সম্পূর্ণ রিমোটলি বা দূর থেকে সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। ভল্টের প্রবেশপথে এমন মোশন ডিটেক্টর আছে যা সামান্যতম নড়াচড়া দেখলেও নরওয়েজিয়ান পুলিশের কাছে সংকেত পাঠায়। এছাড়া ওই দ্বীপে মানুষের চেয়ে মেরু ভাল্লুকের সংখ্যা বেশি, যা প্রাকৃতিকভাবেই চোর বা অনুপ্রবেশকারীদের হাত থেকে ভল্টটিকে রক্ষা করে। এত আয়োজন হলেও এখানে কিন্তু বীজ রাখা একদম ফ্রি। এটা অনেকটা ব্যাংকের সেফটি লকারের মতো। নরওয়ে এই ভল্টের মালিক হলেও বীজের মালিকানা থাকে সেই নির্দিষ্ট দেশের কাছেই, যারা বীজগুলো দিয়েছে।